আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আফরাস আমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখানে বেবি ড্রেসের উপর একটি ডিজাইন করছি। মোটামুটি 5 থেকে 6 বছরের বাচ্চাদের বেবি ড্রেসের বুকের অংশে আপনারা এই ধরনের ডিজাইন করতে পারেন। তো চলুন দেরি না করে আজকে আপনাদের সাথে ডিজাইনটি শেয়ার করে নেওয়া যাক। আমি ড্রেসটার উপরে প্রথমে কলম দিয়ে আসলে এঁকে নিয়েছিলাম, কিন্তু যেহেতু জামার কালারটা হচ্ছে একদম পুরোপুরি রয়্যাল ব্লু কালার, এ কারণে মানে কালারটা ডিপ হওয়ার কারণে আর কি কলমের দাগটা বোঝা যাচ্ছিল না। তো সেটাও ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও করার পর আসলে বোঝা যাচ্ছিল না। তো পরবর্তীতে কি করলাম, আমি মানে ব্যাপারটা হয়েছে যে কোথাও আমি আমার জেল পেনটা খুঁজে পাচ্ছিলাম না। হোয়াইট কালারের যে জেল পেনটা, সেটা আসলে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে মেয়ের একটা ড্রয়িংয়ের কালার পেন, ইয়েলো কালারের একটা কালার পেন নিয়ে আসলে ড্রয়িংটা করা। তো কতটা বোঝা যাচ্ছে এখন আপনারাই দেখে বলুন। আসলে সবসময় আমাদের হাতের কাছে যে সব কিছু থাকতেই হবে এমনটা কখনোই হয় না। যে অনেক সময় অনেক কিছুই প্রয়োজন পড়ে, কিন্তু সেই সব কিছুই আমাদের কাছে সবসময় মানে প্রস্তুত থাকে না। কিন্তু তাই বলে যে কাজটা থেমে থাকবে বা কাজটা ডিলে হবে এমনটাও কোনো ব্যাপার নেই। যা আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের সবসময় উচিত আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানে প্রয়োজনটাকে পূরণ করা। সামর্থ্যের বাহিরে গিয়ে আসলে কখনোই কোনো কিছু করা উচিত না। অনেক সময় আমাদের সাধ্য থাকে, সামর্থ্য থাকে না। কিন্তু আমাদের কাজটাও বা প্রয়োজনটাও আমাদের সেভাবেই রাখা উচিত যাতে আমরা আমাদের সাধ্যের মধ্যেই মানে সামর্থ্যর মধ্যেই সাধ্যটুকু আমরা মেটাতে পারি। আমার এই বেবি ড্রেসটা করতে আসলে একটু কষ্ট হয়েছে, কারণ কালারটা জামার কালারটা যে পরিমাণে ডিপ, আর এই কালার পেনের কালারটা এখন ডিপ মনে হচ্ছে, কিন্তু কাজ করার সময় আসলে বারবার উঠে যাচ্ছিল। তো বারবার এটা আমাকে ড্রয়িং করে বারবারই কাজ করতে হয়েছে। তো এই কাজটা করার সময় আমার একটু কষ্টই হয়েছে। তো সম্পূর্ণ ড্রয়িংটা না দেখে আপনারা কিন্তু কেউ যাবেন না। আর ড্রয়িংটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ড্রয়িংটা কেমন হয়েছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ড্রয়িং করার সময় একটা জিনিস বারবার ভাবছিলাম যে এই জামার কালারের উপর এই ডিজাইনে আসলে কোন কালারটা দিলে সবথেকে বেশি ভালো লাগবে আর কি, কোনটা বেশি মানাবে, কোনটা ফুটে উঠবে। তো আপনাদের কাছে কি মনে হয় যে এই জামার উপর মানে এই কালারের জামার উপর কোন কালারের ডিজাইনটা হলে, কোন কালারের সুতা ইউজ করলে আসলে জামাটা সুন্দর লাগবে? সেটাও আমাকে অবশ্যই সাজেশন জানাবেন। কমেন্ট করে আপনাদের সাজেশনটা জানাবেন অবশ্যই। কাপড়ের কালারের সাথে সুতার ম্যাচিংটাও আসলে বিশাল একটা ব্যাপার। সবসময় সবাই এটা ঠিক মিলিয়ে আসলে করতে পারে না। কারণ কোন কালারের কাপড়ের উপর কোন কালারের সুতাটা ম্যাচিং করবে বা মানাবে বা মানে ভালো লাগবে সেটা আসলে সবসময় সবাই বুঝতে পারে না। তাই আপনারাও যখন কাজ করবেন তখন মানে জামার কালারের সাথে সুতার কালারের ম্যাচিংটাও আপনারা ঠিক সেইভাবেই বুঝে শুনে আসলে করবেন। আমি এটা সবসময় চিন্তা করি যে আমার এই কালারের কাপড়, এই কালারের কাপড়ের উপর ঠিক আমার কোন কালারের সুতা দিলে কাপড়টাকে আরও বেশি উজ্জ্বল দেখাবে, সুন্দর দেখাবে বা ফ্যাকাশে লাগবে না। সেই জিনিসটা আসলে সবসময় আমার মাথায় কাজ করে যখন আমি কোনো কাপড়ের উপর কোনো ডিজাইন আর কি ড্রয়িং করি। ডিজাইনটা কমপ্লিটের পর যখন আমি কাজ করব তখন অবশ্যই আমার এই কাজের আ টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব বা কাজটা কেমন হয়েছে সেটাও শেয়ার করব। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে সেটা অন্তত আপনারা আমাকে এখন জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।